রমজানের ৪ দিনেও নাগালে আসেনি নিত্যপণ্যের দাম। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে যাওয়া দামের বিষয়কে বিক্রেতারা বলছেন সরবরাহের অভাব। এদিকে ক্রেতারা অভিযোগ করছেন বাজার মনিটরিং না হওয়াকে। দেশের বিভিন্ন জেলার পাইকারি বাজার ঘুরে পণ্যের স্বাভাবিক সরবরাহ এবং বিক্রি না হওয়া পণ্যের পচন চোখে পড়লেও খুচরা বাজারেই বিক্রেতারা হাঁকাচ্ছেন ইচ্ছে মতো দাম, এমনটাই মনে করছেন ক্রেতারা। রমজানের বাজার পরিস্থিতি নিয়ে আরও জানাতে সিলেটের জাফলং থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালমান শাহ। সালমান, রমজানের সিলেটের জাফলং এর কাঁচা বাজারগুলোর কি অবস্থা দেখছেন? প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে কিনা দাম না বাড়ার ক্ষেত্রে, জানাবেন সে বিষয়ে। প্রত্যেকটি বাজারগুলোতে আসলে বাড়তি দামে আসলে শাকসবজি থেকে শুরু করে মাছ মাংস এমনকি ফল ফুটের যে দোকানগুলো আছে সবগুলো আসলে নিত্যপণ্যের যে নিত্যপণ্যের যে প্রোডাক্ট আসলে এই যে আজকে চতুর্থ রমজান চলতেছে আসলে আহ, রোজার রোজার আগের দিন থেকে আসলে গতকাল পর্যন্ত আসলে প্রতি হালি লেবু এখানে 150 থেকে 200 টাকায় বিক্রি হয়েছে। আপনারা জানেন আসলে সিলেটে আসলে লেবুর চাহিদাটা আসলে অনেক বেশি, সেদিকে লক্ষ্য করে আসলে লেবুর যে দামটা আসলে আহ, খুব বেশি বৃদ্ধি পেয়েছিল। সেদিকে আসলে আজকে যে আমরা বাজারগুলোতে যে ঘুরছি, আমি এই মুহূর্তে আছি সিলেটের জাফলং যে মোহাম্মদপুর বাজার, এই বাজারে আসলে আছি। এখানে আসলে আজকে বাজারগুলো দেখতে পেলাম যে গতকালকের তুলনায় এবং কি প্রথম রোজার তুলনায় আজকে বাজার কিছুটা স্থিতিশীল। আমরা গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিক কুমার অধিকারের সাথে কথা বলেছি। তিনি আসলে আমাদেরকে তারা প্রত্যেকটি বাজারগুলো আসলে বাজার মনিটরিং করছে। সেদিকে সে কারণে হয়তো বা প্রত্যেকটি বাজারে আসলে নিত্য প্রয়োজনের দাম স্থিতিশীল হতে শুরু করেছে। এখানে যদি আমরা আজকে লেবুর দামটা আমরা যাচাই করছি, সেখানে আজকে লেবু বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকায়। তো আসলে আমরা যেটা দেখলাম আসলে। ধন্যবাদ সালমান।